আমার দূরের এবং কাছের স্নেহের শিক্ষার্থী বৃন্দ, নবম শ্রেণীর, আজকে তোমাদের দৈনন্দিন জীবনে সেটের প্রয়োজনীয়তা এবং এই সফটওয়্যারের সেট একক কাজ, পৃষ্ঠা 7-এর একক কাজ দুটি অঙ্ক ডাক আমরা বোর্ডে লিখেছি। এটা হলো একক কাজের মধ্যে 1 নম্বর 2 নম্বর দুইটা অঙ্ক আছে, আমরা দুইটা করব আজকে। তোমরা সবাই ক্লাসগুলি ভালোভাবে রিসিভ করো, তোমাদের উপকার হবে এবং সেটটা অত্যন্ত দরকারি জিনিস। আমি সকলকে শুভেচ্ছা দিচ্ছি। এখন এই ক্লাস আমি আরম্ভ করছি। লক্ষ্য করো, এখানে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। একের ক এ সমান, এটা আমরা লিখবো না, এ সমান -8 -21 এরকম ভাবে 7 14 21 8 এগুলি কিন্তু সাথে গুণিতকের মধ্যে পড়ে। সাথে যদি গুণিতক আমরা করি, 7 কে 7, 7 নামতা করলে 7 দোকানে 14, 3 7 21, এই যে 4 7 28 এরকম ভাবে হবে। তাইলে এনে বলা হচ্ছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাইলে আমরা লিখব এ সমান লিখব এখানে 7 এর গুণিতক, 7 এর গুণিতক গুলো হচ্ছে, গুণিতকগুলি হচ্ছে অর্থাৎ 7 পূরণ 1, 7 থেকে 7, 7 পূরণ 2 এরকম ভাবে গুণিতকগুলি যাবে। 14, 7 পূরণ 3, 3 7 21, 7 পূরণ 4, 4 7 28, আর দেওয়ার দরকার নেই, 28। সুতরাং এখন আমরা লিখব এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে, তাহলে আমরা একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে, একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে, প্রকাশ করে, লক্ষ্য করো, প্রকাশ করে আমরা লিখতে পারবো x সাসেশন x, x সাসেশন x। তাইলে এরা হলো কত, 7 14 21 28, এই হলো তার আনসার। পরে আছে খ নাম্বার, লক্ষ্য করো, খ এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। বি এর ডাকটা আমরা লিখে নেই। বি সমান 0 1 2 3 5 8 এরকম। এখন বি এর উপাদানগুলো হইলো এগুলা। তাহলে আমরা মনে করি বি এর উপাদান 0টা তো আমরা না ধরি, তাহলে থাকবে 1 2 3 5 6 এখানে। তাহলে বি আমরা লিখবো, বি যদি আমরা বাদ দিই তাহলে হবে বি 1 2 3 5 8। আমরা এখানে শূন্য উপাদান ধরি নাই, শূন্য উপাদানটি ধরি নাই, লিখে রাখি, উপাদানটি ধরি নাই, শূন্য উপাদানটি ধরি নাই। যেহেতু ধরছি না, তো শূন্য বাদ গেল, তাইলে আমরা লিখতে পারি, এই যে বি বের করলে 1 + 2 সমান হলো কত, 3। এই দুইটা যোগ করলে এইটা হয়, আর যোগ করবো 2 3, এভাবে একটা নিয়ম আছে, এটা ফিবোনাচি বলা হয়। 2 + 3
সমান হলো কত, 2 প্লাস 3 হলো 5। আবার 5 প্লাস আরেকটা লিখতে পারি, এই 5 পাওয়া গেল, 1 লিখবো 3 প্লাস 5, 3 প্লাস 5 সমান হলো 8। অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করলে যদি তৃতীয়টা হয়, 1 2 হলো 3, আর লিখতাম 2 আর 3 হলো 5, আর 3 আর 5 হলো 3 আর 5 হলো 8। উহারা হলো ফিবোনাচ্চি, উহারা ফিবোনাচ্চি। এরকম হলে এটাকে ফিবোনাচ্চি বলা হয়। ফিবোনাচ্চি একটা সংখ্যা, এরা ফিবোনাচ্চি, ফিবোনাচ্চি, ফিবোনাচ্চি। সুতরাং আমরা লিখতে পারি এক্স সাসেশন অফ এক্স, আমরা কি লিখবো, উহা ফিবোনাচ্চি, উহা ফিবোনাচ্চি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা শেষ হয়ে গেল। এখন আমরা আসতেছি 2 নম্বর অঙ্কে। লক্ষ্য করো, 2 নম্বর। এটা আমরা খুব সংক্ষেপে করে ফেলবো যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয়। নিচের 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। নিচের সেট গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এখানে যেটা একটা আছে, এটাকে আমরা কিসে প্রকাশ করব, তালিকা পদ্ধতিতে। প্রথম অঙ্কটা আমরা করছি, শুনে লক্ষ্য করো। ক, আচ্ছা, ডি সমান এক্স সাসেশন এক্স ফাস এর গুণিতক, ফাসের গুণিতক এবং 30 এর চেয়ে ছোট সংখ্যাটা হবে। ফাসের গুণিতক এবং 30 এর চেয়ে কি হবে, ছোট। এটা ডি, ডি তোমাদের দরকার, ডি বাই করব। ডি, ডি সমান আমরা কি লিখব, বলছে ফাসের গুণিতক এবং 30 এর ছোট। তে ফাসের গুণিতক গুলি কি হয়, ফাসের গুণিতক তোমরা আগেও পেয়েছ, 5 পূরণ 1 5, 5 পূরণ 2 সমান, অর্থাৎ এটার গুণফলগুলো আর কি, 5 পূরণ 3 15, 5 পূরণ 4 সমান 20। 30 এর মধ্যে হইতে হবে। 5 পূরণ এর বেশি আর দেওয়া দরকার নাই। 5 পূরণ 5 কত হলো, 25, আর 5 পূরণ 6 দিলে হয়ে যাবে কি 30। এর ছোট হইতে হবে, তাহলে দেওয়া দরকার নাই। তাহলে দেখা যাচ্ছে 5 এর গুণিতক কত পাইলাম আমরা, 5 10 15। তাহলে ডি সমান হলো 5 10 15 20 25। হ্যাঁ, ডি এটা তার গুণিতক। সুতরাং উহা, সুতরাং ডি এর মান এত। এটা হলো ডি এর সেট, ডি সমান হলো এটা হয়েছে। ডি এত হলে গুণিতক 30 এর ছোট হইতে হবে। তাই কি পাইলাম, 5 10 15 20 25, 30 যাওয়া দরকার নেই এই পর্যন্ত। এইগুলো ক, পরে হলো খ। খটা লক্ষ্য করো, খ নাম্বার এখানে আমি করে দিচ্ছি। খ নম্বরে বলছে এক্স সাসেশন এক্স 30 এর গুণনীয়ক, 30 এর কি গুণনীয়ক, এফ এন লিখবো, লিখবো এফ হলে, এফ লিখে দেবো, এফ হলে এর, এফ হলে এর 30 এর কিসের গুণনীয়ক হয়েছে তোমার, 30 এর, 30 এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক। লক্ষ্য করো, 30 এর গুণনীয়ক। আচ্ছা, 30 এর গুণনীয়ক হলে 30 কে কিনতে কিনতে ভাগ করলে মিলবে। 30 এর গুণনীয়ক আমরা লিখতে পারি, 30 এর গুণনীয়ক সাথে লিখে দিই, বুঝবা তোমরা। 30 এর গুণনীয়ক প্রথমে ভাগ করলাম 1 দিয়ে, মিলবে, 2 দিয়ে, 3 দিয়েও মিলবে, যাতে মিলে এটাই গুণনীয়ক। 4 দিয়ে মিলবে না, 5 দেওয়া যাবে, 5 6 কত 30।
আবার 6 দিয়ে দেওয়া যাবে, 5 6 30, 7 দিয়ে হবে না, 4 7 কত 8 মিলে না, 8 দিও না, 9 দিও না, 10 দিয়ে কত হবে 10। তাইলে বলছে এফ সাসেশন, তাহলে এফ সমান আমরা কি লিখতে পারবো, 1 2 3 5 6 10, এইগুলো এটা আনসার খ। পরে হয়েছে তোমাদের ঘনম ক খ গ। আচ্ছা, গটার মধ্যে আসতেছি আমরা, ওগুলো মুছে দিই। গ, গটাতে বলছে জি, এই যে জি সমান সাসেশন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স এর চেয়ে 17টা কি হবে, ছোট হবে। তাহলে এক্স স্কোয়ার শর্ত হইল লেস দেন কত, 17। লক্ষ্য করো, এখন আমরা এক্স এর মান যদি এক্স যদি 1 বসাই, এক্স সমান 1 হলে কি হবে, এক্স সমান 1 হলে হবে 1 দিলে 1 স্কোয়ার, একের স্কোয়ার করলে এক্স স্কোয়ার সমান 1 ছোট কত 17। এইভাবে যে লাভ বড় না আমরা লিখে যাব। এক্স যদি 2 হয়, 2 হলে আমরা লিখব 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4, দুটোখানে 4, 4 তাহলে ছোট কত 17। এরপরে এক্স এর সমান 3, ইমান দিয়ে ধরতেছে আর কি, যে লাভ বড় না হয় পর্যন্ত যাইতে থাকবে। তাহলে 3 এর স্কোয়ার, 3 3 9, এটাও ছোট কত 17। এক্স এর সমান যদি 4 বসাই, 4 হলে 4 স্কোয়ার, 4 4 16, 16 কিন্তু ছোট কার চেয়ে 17 চেয়ে। এখন এক্স এর সমান যদি আমরা 5 বসাই, তাহলে লক্ষ্য করো 5 স্কোয়ার, 5 5 25, এখন কিন্তু এটা আর ছোট নয়, এটা কি হয়ে গেছে বড়, বড় কি 17। তাহলে এটা ধরতে হবে না, এটা গ্রহণযোগ্য নয়, বড় তো আমার লেখা যাবে না, গ্রহণযোগ্য নয়, এটা লিখতে হবে না। তাইলে আমরা এই যে জি, এটা জি সমান আমরা কি পাইলাম, কত কত পাইলাম, কত 1 4 9, 1 4 9, 1 4 9 16। হ্যাঁ, এরা এক্স নট দেন কত, এক্স নট দেন 17, নেক্সট 17। তাইলে আমাদের জির মান এটি হয়ে গেল, জি কত পাইলাম 1 4 9 16, এটা শেষ। এরপর একটা মান রয়েছে ঘ নাম্বার অঙ্কটা, লক্ষ্য করো। ঘ, ঘ হলো ডাক্তার এইচ এর সমান এক্স সাসেশন এত। আচ্ছা, তাহলে এইচ লিখবো, লিখে এইচ, এইচ, এইচ এর লিখবো, এইচ এর আমার লিখবো এক্স স্কোয়ার, এইচ এর মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওই যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান হলো 0। তাহলে এটা মিডিল ফ্যাক্টর করবো আমরা, এক্স স্কোয়ার 2 কে 2 প্লাস 2x প্লাস x, এই যে 2 আর 1 3 প্লাস 2 সমান 0। ভা x আমরা কমন দিলাম, থাকবে কত x প্লাস 2 প্লাস এখান থেকে 1 কমন দিলে থাকবে x প্লাস 2 সমান 0। ভা x প্লাস 2 ইন্টু x
প্লাস 1 সমান 0 এখানে নিয়ে আসলাম, অন্য জায়গায় আসতেছে না। তাইলে আমরা এইচ এর মানটা আর কি, এইচ এর তালিকা পদ্ধতি আর কি, এইচ এর তালিকা, যেহেতু তালিকা লিখে দিয়ে তালিকা পদ্ধতি। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 2 সমান 0। এই দিক দিয়ে x এর সমান হলো -2, এটাও 0। এভাবে লিখবো, আবার হয় লিখলে হবে, হয় x প্লাস 1 সমান 0, x ইকুয়াল টু -1, এখানে গেলে মাইনাস হয়ে গেল, এটাও হয়ে গেল। তাহলে x এর মান পাওয়া গেল -2 আর মাইনাস কত 1। তাহলে h সমান আমরা লিখতে হবে, h সমান দিব সাসেশন অবতলে কত হয়, -2 -1। এটাই आंसर h এর তালিকা পদ্ধতি, -2 -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাস এখানে শেষ। তোমরা সবাই আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, সাবস্ক্রাইব করবে, তোমরা ফলো দিবে। আমি অত্যন্ত উপকৃত হব। সকলকে ধন্যবাদ।